হয়েছে প্রেস কনফারেন্স করার? কেন বারবার 5ই আগস্টের পর বারবার দলের পর দল এসে সাংবাদিকদের সামনে এইভাবে মানে দাঁড়াইতে হইতেছে অপ্রস্তুত অবস্থায় নিজেদের দাবি নিয়ে? এটা কতটা যৌক্তিক? আমরা আদৌ কি ফ্যাসিস্ট মুক্ত হয়েছি? গভর্নিং বডি উনারা দিয়েছে ঠিক আছে, কিন্তু দেওয়ার আগে তো শিক্ষার্থীদের মতামত নেওয়া উচিত ছিল, যেহেতু তারা এগুলো ফেস করতেছে বা তারা পরবর্তীতে এগুলো থেকে তারা হয় ক্ষতিগ্রস্ত হবে, নয়তো তাদের সাহায্য আসবে। তো অবশ্যই বাচ্চা কাচ্চার কথা এখন বিবেচনা করা উচিত। আর আপনারা যে আইন দেখাচ্ছেন, এই আইন দিয়ে আপনারা ক্ষমতায় বসেননি। চেয়ারগুলো প্রধান উপদেষ্টা থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি পর্যন্ত আপনাদেরকে জনগণ বসিয়েছে, আপনাদেরকে সাধারণ শিক্ষার্থীরা বসিয়েছে। আপনারা আইনের ভিত্তিতে বসেননি। আপনারা কোনো নির্বাচিত গভর্নমেন্ট না, আপনারা কোনো নির্বাচিত ভিসি না, ডক্টর না। ডোন্ট ডু দিস। তাহলে এখানে আপনি কাকে কাকে দোষারোপ করছেন? মালিক পক্ষ আর কি ওই বিজ্ঞাপনকে? মালিক পক্ষ তো এখানে ছিলই না, যারা তসরুপ করেছে জোরপূর্বক দখল করেছে। মালিক তো আবু ইউসুফ আব্দুল্লাহ না, সে তো দখল করছে 2011 সালে। তাকে আপনারা ডিরেক্টর পদ থেকে দেশ লুটে চলে গেছে, আপনারা তার একটা পদ নিয়ে পড়ে আছেন। হাউ শেম। মানুষও খুন করতে পারে উনি আর কি নির্দেশ দিলে। ওইরকম কিছু লোককে আমাদের মেডিকেলে পাঠায়। আপনারা হয়তো সকলেই জানবেন, ভর্তির সময় আমাদের যে মেইন ডকুমেন্টস আছে এসএসসি এইচএসসি সার্টিফিকেট সবকিছু আমাদের মেডিকেলে জমা দেয়া। এই এইচএসসি এসএসসি সার্টিফিকেটগুলোকে কোনো একটা কারণে উনি হচ্ছে আমাদের সকলের অগোচরে 2-3 লোক এসে এই সার্টিফিকেটগুলোকে ওয়ান কাইন্ড অফ চুরি করে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা চালান। এই সমস্যা নিয়ে আমরা আমাদের কলেজের বর্তমান দখলদার আবু ইউসুফ মোহাম্মদ আব্দুল্লাহ, যিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ ডিরেক্টর হিসেবে আছেন, তার কাছে বারবার আলোচনা করার চেষ্টা করি, কিন্তু আমরা যতবারই চেষ্টা করি ততবারই ব্যর্থ হই। উপরন্তু 25 আগস্ট আমরা তার দ্বারা হামলার শিকার হই। সে আমাদেরকে তার নিজস্ব কার্যালয় অর্থাৎ বনানী প্রাসাদ প্রেস সেন্টারে ডেকে নিয়ে যান যে তিনি আমাদের সাথে আলোচনা করবেন বললেও প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা অতিবাহিত হয়ে যাওয়ার পর উনি ডিরেক্ট জানিয়ে দেন উনি আমাদেরকে নিয়ে কাজ করতে চান না, উনি শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করতে চান না। এবং এই কথা বলার কয়েক মুহূর্তের মধ্যেই আমরা বুঝে ওঠার আগেই ওনার তথাকথিত ওনার গানম্যান এবং ওনার পুরুষ স্টাফ আর ভাড়া করা কিছু গুন্ডা দিয়ে আমাদের শিক্ষার্থীদের ওপর হামলা করেন। বিশেষত মেয়েদেরকে শারীরিকভাবে হেনস্থা করা হয়, যার পরিপ্রেক্ষিতে আমরা বনানীতে মামলাও করি। আমাদের আবু ইউসুফ আব্দুল্লাহর আমাদের সাথে প্রতারণা অথবা এই হামলা বলেন সবকিছু শুরু 2019 সাল থেকে। আমরা 2019-20 সেশনের শিক্ষার্থী। 19 সালে আমাদেরকে কিছু বিএমডিসির ভুয়া প্রসপেক্টাস এবং প্রথম আলোতে কিছু বিজ্ঞাপন দেওয়া হয় যে এই মেডিকেলের বিএমডিসি দ্বারা অনুমোদন রয়েছে এবং এটা সরকারি মন্ত্রণালয় দ্বারা অনুমোদিত। এই কথা বলে একটা বিজ্ঞাপন দেওয়া হয় যেটার মাধ্যমে আমাদের বাবা মারাও আশ্বস্ত হন যে না, এই মেডিকেলে সবকিছুই ঠিক আছে এবং আমরা মেডিকেলে ভর্তি হই। করোনার পরে যখন আমাদের মেডিকেলে কোনো ব্যাচ স্টুডেন্ট ভর্তি হয় না, তখন আমরা জানতে পারি যে আমাদের মেডিকেলের ভর্তি স্থগিত এবং অনুমোদনও স্থগিত। আমরা অনেক দৌড়াদৌড়ি করে প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপালের কাছে গিয়ে তৎকালীন প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপালের কাছে গিয়ে জানতে পারি যে এই মেডিকেলের 2011 সালের পর থেকে এই মেডিকেলের এই ডাউনফলের শুরু। করোনার পরের যে ব্যাচ, ওই ব্যাচ ভর্তি নেওয়া হয় কিন্তু অবৈধভাবে ভর্তি নেওয়া হয়। অনেকটা আমাদের চিৎকার চেঁচামেচি বলেন বা আন্দোলনের পরেই বলেন, ওই ব্যাচে 15 জন স্টুডেন্ট ভর্তি, 20 জন স্টুডেন্ট ভর্তি হওয়ার পরে আর ভর্তি করতে পারেননি উনি অবৈধভাবে, ওইখানেই বন্ধ হয়ে যায় আমাদেরকে। আমরা এরপর এই পরিপ্রেক্ষিতেই আমরা বারবার ওনার সাথে দেখা করি যে আপনি যে অবৈধভাবে ওদেরকে ভর্তি নিয়েছেন। ইভেন আমাদের এই মেডিকেল 5 বছরের কোর্স চলাকালীন আমাদের নানা রকম উপকরণের দরকার পড়ে, এমন কিছু জিনিস থাকে, ফ্যাসিলিটিস থাকে যেটা